স্বাগতম। পঞ্চগড় সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালীন দুর্যোগকালীন সময়ে সবাই বাসায় নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, আর সব বাসার বয়স্কদের ব্যক্তিদের সাথে এবং শিশুদের প্রতি খেয়াল রাখবে। আমাদের কলেজের অফিসিয়াল যে ফেসবুক পেজ পঞ্চগড় গভ কলেজ, সেটা তুমি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত এখানে শিক্ষকরা আমাদের অনলাইন ক্লাস তোমাদের প্রতিটা বিষয়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছেন শিক্ষকরা। আমি দেবজ্যোতি বিশ্বাস, প্রভাষক হিসাব বিজ্ঞান, পঞ্চগড় সরকারি কলেজ। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমার ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ। এটা বিবি অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। চ্যাপ্টার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি ডেফিনিশন অফ ফ্লেক্সিবল বাজেট বলতে কি বুঝি আমরা। বিভিন্ন কার্যমাত্রার ভিত্তিতে যে বাজেট প্রণয়ন করা হয় তাকে নমনীয় বাজেট বলা হয়। যে সমস্ত ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের অনিশ্চয়তা থাকে সে সমস্ত ক্ষেত্রে একই প্রকার বাজেট প্রণয়ন করা হয়। পরিশেষে বলা যায় যে বাজেট প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করে কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে আমরা পরিবর্তনশীল বাজেট বা নমনীয় বাজেট বলা হয়। যে বাজেট প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করে কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে আমরা পরিবর্তনশীল বাজেট বা নমনীয় বাজেট বলা হয়। A flexible budget is a budget that is adjusted for change in volume. Basically, a flexible budget projects budget data for various level of activity. মানে বিভিন্ন স্তরে বাজেট স্তরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার বাজেটটা কি হয়, পরিবর্তন হয়। সেটাই হচ্ছে পরিবর্তনশীল বাজেট বা নমনীয় বাজেট। আমরা যে আবার প্রথম বলি যে বিভিন্ন কার্যমাত্রার ভিত্তিতে যে বাজেট প্রণয়ন করা হয় উহাকে নমনীয় বাজেট বলে। যে সমস্ত ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের অনিশ্চয় থাকে সে সমস্ত ক্ষেত্রে এই প্রকার বাজেট প্রণয়ন করা হয়। এখন নমনীয় বাজেট প্রস্তুতকরণের পদক্ষেপসমূহ কি কি? নিম্নরূপ। প্রথম পদক্ষেপ তোমাকে নিতে হবে যে নমনীয় বাজেট প্রস্তুত করার প্রথম পদক্ষেপ হলো বাজেট স্তর নির্ধারণ করা, অর্থাৎ যে স্তরের জন্য বাজেট তৈরি করা হবে তা স্থির করা। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে বিভিন্ন ব্যয় কেন্দ্রগুলো শনাক্তকরণ, চিহ্নিতকরণ এবং যাবতীয় ব্যয়গুলোকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্তকরণ, যেটা পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কস্ট, স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট, আধা পরিবর্তনশীল ব্যয়, সেমি ভেরিয়েবল কস্ট। তৃতীয় পদক্ষেপ হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় থেকে স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয় পৃথকীকরণ। সেমি ভেরিয়েবল কস্ট থেকে তুমি এখানে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে তুমি আলাদা করবো আমরা। আলাদাকরণ বা পৃথকীকরণ করার কারণ হলো পরিবর্তনশীল ব্যয় কার্যস্তরে পরিবর্তন সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, কিন্তু স্থায়ী খরচ বিভিন্ন স্তরে কি থাকে। এখানে কি বুঝছি আমরা? বুঝতে পারছি যে পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট স্তর পরিবর্তন সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। আর ফিক্সড কস্ট যে স্থায়ী খরচ বিভিন্ন স্তরে মানে ভেরিয়াস লেভেল অফ অ্যাক্টিভিটিতে একই স্তরে থাকে, একই থাকে। পদক্ষেপটা আমরা একটু ভালো করে পড়ি দেখো আবার। বিভিন্ন ব্যয় কেন্দ্রগুলো শনাক্তকরণ, চিহ্নিতকরণ এবং যাবতীয় ব্যয়গুলোকে তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কস্ট। দুই হচ্ছে স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট। তিন হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় বা এটাকে বলি আমরা সেমি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, আসুন আমি প্রথমে একটা প্রশ্ন পড়ি। এটা তোমাদের ম্যাথমেটিক্যাল একটা প্রশ্ন দেওয়া আছে, এটা পার্ট সি টাইপের অঙ্ক। প্রবলেম 1 দেখো, the monthly budgeted for the manufacturing overhead of a concerns for two level of activity are as follows. ক্যাপাসিটি দেখো এখানে 60% লেভেল আর 100% লেভেল দেওয়া আছে। বলছিলাম যে তোমাদের লেভেল অফ স্তর দেওয়া থাকবে, এটা 60% আর এটা হচ্ছে কি 100%। বাজেটের প্রোডাকশন দেওয়া আছে তোমার 600 ইউনিটস and 1000 ইউনিটস। ইনডাইরেক্ট ওয়েজেস 12,000 টাকা এবং 100% লেভেলে হচ্ছে 20,000 টাকা। ইনডাইরেক্ট ওয়েজেস 60% লেভেল অফ অ্যাক্টিভিটি 12,000 আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে 20,000 মানে 20,000। ম্যাটেরিয়ালস 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে 9,000 এবং 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে 15,000। ম্যাটেরিয়ালস 60% যখন লেভেল অফ থাকবে আছে তখন 9,000 আর 100% লেভেল অফ দেওয়া আছে 15,000।
মেইনটেনেন্স 60% লেভেল অ্যাক্টিভিটি দেওয়া আছে 11,000 আর 100% লেভেল অ্যাক্টিভিটি দেওয়া আছে 15,000 পাওয়ার অ্যান্ড ফিউল এ 60% level of activities है 16,000 and 100% level activities है 20,000 depreciation 60% level activity 40,000 এবং 100% level activities है 40,000 মানে দুই লেভেলে স্তরে অবচয় depreciation আমার সমান ইন্স্যুরেন্স 60% level activity 10,000 এবং 100% level of activities है 10,000 দুই স্তরে ইন্স্যুরেন্স সমান ডেপ্রিসিয়েশনের মতো রিকোয়ারমেন্ট কি বলছে দেখো ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল কোন ধরনের আইটেম ফিক্সড ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল ফিক্সড হচ্ছে স্থায়ী ভেরিয়েবল হচ্ছে পরিবর্তনশীল এবং সেমি ভেরিয়েবল হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় তোমাকে বের করতে বলছে যে উপরোক্ত আইটেমগুলোর মধ্য থেকে কোনগুলো ফিক্সড কোনগুলো ভেরিয়েবল এবং কোনগুলো সেমি ভেরিয়েবল মনে করি এখানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল মেইনটেনেন্স পাওয়ার এন্ড ফুয়েল ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স এগুলোর মাঝে কোনগুলো ফিক্সড এবং কোনগুলো ভেরিয়েবল এবং কোনগুলো সেমি ভেরিয়েবল তোমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে রিকোয়ারমেন্ট 2 বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 80% ক্যাপাসিটি মানে যখন আমার লেভেল অফ অ্যাক্টিভিটিস 80% হবে সেই স্তরের ফ্লেক্সিবল বাজেট আমাকে তৈরি করতে বলছে কিন্তু স্তর দেওয়া আছে আমার 60% লেভেল অ্যাক্টিভিটি এবং 100% লেভেল অ্যাক্টিভিটি কিন্তু আমাকে বাজেট করতে বলা হয়েছে 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে দেখো রিকোয়ারমেন্ট 1 করতে বলেছে আমাকে ইন্ডিকেটেড দেখি প্রশ্নটা এটা পড়ি আমরা প্রশ্নের পরে কি বলতে চেয়েছে আমরা এটা বের করে ফেলি indicate which of the items are fixed variable and semi variable বিক্রম 1 আমাকে করতে বলেছে আর সঙ্গে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে দেখো প্রশ্নের খণ্ডিত অংশ তোমাদেরকে দিয়ে দিয়েছি একটু যাতে আমাদের ওয়ার্কিংটা করতে আমার সুবিধা হয় আচ্ছা এখন দেখো আমরা প্রশ্নতে বের করি কোনগুলা ফিক্সড কোনগুলা ভেরিয়েবল এবং কোনগুলা সেমি ভেরিয়েবল আচ্ছা দেখো ডেপ্রিসিয়েশন আমরা এখানে দেখো ডাকটা ভালো করে পড়ে একটু দেখো কি বলছে ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 60% ইউনিটে 12,000 আর 100% ইউনিটে দেওয়া আছে 20,000 আচ্ছা 60% লেভেল অফ অ্যাক্টিভিটিস 600 ইউনিট 100% লেভেল অফ অ্যাক্টিভিটিস 1000 ইউনিট এখন ফিক্সড হচ্ছে ফিক্সড আমি প্রথম ফিক্সড গুলো বের করি ফিক্সড হচ্ছে 60% লেভেল এবং 100% লেভেল অ্যাক্টিভিটিসে দুই লেভেল অ্যাক্টিভিটিসে সমান থাকবে যেমন ধরো এখানে দেখো আমার ডেপ্রিসিয়েশন 100% অ্যাক্টিভিটিস দেওয়া আছে 40,000 এবং 60% লেভেল অ্যাক্টিভিটি দেওয়া আছে 40,000 আচ্ছা এখন ডেপ্রিসিয়েশন তোমার 100% লেভেলে 40,000 এবং 60% লেভেল অ্যাক্টিভিটিসে 40,000 দুই লেভেলে সমান আছে এইজন্য আমরা বলতে পারি ডেপ্রিসিয়েশন ফিক্সড ইন্স্যুরেন্স 60% লেভেল অফ অ্যাক্টিভিটিস 10,000 ইউনিটস আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিস 10,000 ইউনিটস দুই লেভেলে কি আছে সমান আছে এইজন্য ইন্স্যুরেন্স হচ্ছে কি ফিক্সড এখন ইনডাইরেক্ট ওয়েজেস আমি তোমাদেরকে বলে দেখো ইনডাইরেক্ট ওয়েজেস 60% লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে 12,000 আর 100% লেভেল অফ দেওয়া আছে তোমার 20,000 এখন দেখো আমরা একটা ওয়ার্কিং এ চলে যাই ওয়ার্কিং ক্যালকুলেশন ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট indirect wages 20,000 minus 12,000 এই 20,000 টাকা হচ্ছে 100% level of activities আর 12,000 টাকা হচ্ছে 60% level of activities এই 20,000 থেকে মাইনাস করলাম 12,000 টাকা ইউনিট হচ্ছে 1000 ইউনিট থেকে মাইনাস করা হয়েছে 600 ইউনিট এখন indirect wages flexible budget formula per unit প্রতি ইউনিট বের হয়েছে 20 টাকা প্রতি ইউনিট কত হয়েছে 20 টাকা এখন তুমি এটা দেখো একটু 60% লেভেল ইউনিটে দেওয়া আছে 600 ইউনিট 600 ইউনিট কে যদি আমরা ফর্মুলা পার ইউনিট 20 টাকা দিয়ে ভাগ দেই তাহলে হবে 12,000 এই দেখো 60% লেভেল এটা 12,000 ঠিক আছে হয়েছে 12,000 আচ্ছা ঠিক তদ্রুপ 1000 ইউনিট কে আমরা যদি 20 টাকা দিয়ে
ফর্মুলা পার ইউনিট দিয়ে গুণ দিই, তো 1000 ইউনিট ইন্টু গুণ হবে 20,000। দেখো 100% লেভেল ওটা 20,000। তার মানে এটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল চেনার উপায় কি? ভেরিয়েবল চেনার উপায় হচ্ছে স্তর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজেটের ফর্মুলা পার ইউনিট সমান থাকবে, সেই অনুযায়ী স্তর পরিবর্তন হবে। আচ্ছা, মেটেরিয়াল দেখো, মেটেরিয়াল 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে 600 ইউনিটে মেটেরিয়াল দেওয়া আছে 9000, আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে 1000 ইউনিটে মেটেরিয়াল দেওয়া আছে 15000। আচ্ছা, মেটেরিয়াল দেখো, আমরা 15000 লেভেল হচ্ছে 100% লেভেল অফ অ্যাক্টিভিটিস, আর 9000 হচ্ছে তোমার সিস্টেম লেভেল অ্যাক্টিভিটিস। 15000 ইউনিট, 15000 টাকা মাইনাস 9000 টাকা, ঠিকই একই রকম 1000 ইউনিটস মাইনাস 600 ইউনিট টাকা, তোমার মেটেরিয়াল বাজেটেড ফর্মুলা পার ইউনিট বের হয়েছে 15 টাকা। মেটেরিয়াল বাজেট ফর্মুলা পার ইউনিট বের হয়েছে কত টাকা? 15 টাকা বের হয়েছে। আচ্ছা, এখন দেখো তুমি ইন্ডিয়ার ওয়াইজেস এর মতো 15 টাকা 600 ইউনিট গুণ দিলে হবে 9000 টাকা, 9000। দেখো 9000 হয়েছে। ঠিক একই রকম 1000 ইউনিটের সাথে মেটেরিয়াল 15 টাকা গুণ দিলে হবে 15,000, 15,000 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়াইজেস, এবং মেটেরিয়াল হচ্ছে আমার জন্য ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল চিনার উপায় হচ্ছে কি, যে বাজেট স্তর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজেট স্তর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউনিট প্রাইস সমান থাকবে, সেই সাথে স্তর পরিবর্তনের সাথে সাথে প্রাইসও সমান থাকবে। এখন আসো মেইনটেনেন্স। মেইনটেনেন্স আমরা দেখো একই রকম 1000 ইউনিটের সাথে ছিল 15,000, 60% ইউনিট ছিল 11,000। ওই দেখো 60% লেভেল অফ অ্যাক্টিভিটিসে মেইনটেনেন্স দেওয়া আছে 11,000, আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে মেইনটেনেন্স দেওয়া আছে 15,000। আমরা এখানে কি করলাম, মেইনটেনেন্স 15,000 মাইনাস 11,000 ডিভাইডেড বাই ইউনিট দিয়ে যদি ভাগ দিই, 1000 ইউনিট মাইনাস 600 ইউনিট ভাগ দেওয়ার কারণে আমার ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট বের হয়েছে 10 টাকা, 10 টাকা বের হয়েছে। এখন যদি আমরা একই রকম কাজ করি, এখানে 10 টাকা 600 ইউনিট মেইনটেনেন্স 10 টাকা দিয়ে গুণ দিলে হবে কত? হওয়ার কথা ছিল কত? 6000, কিন্তু এখানে আছে কত? 11,000। ঠিক তত 1000 ইউনিটকে 10 টাকা দিয়ে গুণ দিলে হওয়ার কথা 10,000, কিন্তু এখানে দেওয়া আছে কত? 15,000। তার মানে 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে তোমার মেইনটেনেন্স দেওয়া আছে প্রশ্নে 15,000, কিন্তু যখন আমরা ইউনিট প্রাইস দিয়ে বাজেটের ফর্মুলা পার ইউনিট দিয়ে যখন গুণ দিব, 1000 ইউনিটকে যখন আমরা ওই 10 টাকা পার ইউনিট বাজেটের ফর্মুলা পার ইউনিট 10 টাকা দিয়ে গুণ দিব, 10 টাকাতে গুণ দেওয়ার কারণে 1000 ইউনিট ইন্টু 10 টাকা বের হয়েছে 10,000 টাকা, কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে তোমার 15,000 টাকা। কি হয়েছে? ইউনিট পরিবর্তনের সাথে সমান হয় নাই। সেই জন্য এই 15,000 টাকার মধ্যে 10,000 হচ্ছে, 10,000 কে পেয়েছি? 1000 ইউনিট ইন্টু টাকা 10, 10,000। 15,000 টাকার মধ্যে 10,000 হচ্ছে তোমার কি? সেমি ভেরিয়েবল। আচ্ছা, 5,000 হচ্ছে ফিক্সড। 5,000 কি হয়? 15,000 থেকে 10,000 চলে গেলে 5,000 থাকবে ফিক্সড। ঠিক একই রকম পাওয়ার অ্যান্ড ফিউল। পাওয়ার অ্যান্ড ফিউল 1000 ইউনিটে দেওয়া ছিল 20,000। দেখো 20,000 মাইনাস 16,000 টাকা ডিভাইডেড বাই 1000 ইউনিট মাইনাস 600 ইউনিট। আমার বাজেটেড ফর্মুলা পার ইউনিট বের হয়েছে 10 টাকা। বাজেটেড ফর্মুলা বের হয়েছে 10 টাকা। তার সাথে তুমি কি করেছো? 10 টাকা বের হয়েছে। এখানে গুণ দিলে দেখো কি বের হবে? 600 গুণ 10 6000, একই রকম 1000 গুণ 10 20,000। আচ্ছা, এই হচ্ছে তোমার পাওয়ার অ্যান্ড ফুল। আমরা ক্যালকুলেশন করে বের করতে পেরেছি যে 1000 গুণ 10 পাওয়ার অ্যান্ড ফুল 100% লেভেল একটু 10,000, কিন্তু পাওয়ার অ্যান্ড ফুল 100% লেভেল একটু দেওয়া আছে কত? 20,000। তো 20,000 মধ্যে 10,000 হবে ভেরিয়েবল আর 10,000 হবে কি? ফিক্সড। আচ্ছা, আমাকে 60% প্রশ্নে 60% লেভেল অফ অ্যাক্টিভিটিস এবং 100% লেভেল অফ অ্যাক্টিভিটিস প্রশ্ন দেওয়া আছে। আমাকে কিন্তু রিকোয়ারমেন্ট 2 করতে বলা হয়েছে, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 80% ক্যাপাসিটিতে ফ্লেক্সিবল বাজেট করতে বলা হয়েছে। আমরা 80% লেভেল অফ অ্যাক্টিভিটিসে
করতে বলা হয়েছে। দেখো আমরা গড়টা কিভাবে রেখেছি, এলিমেন্ট অফ কস্ট ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট 80% লেভেল অফ অ্যাক্টিভিটিস 800 ইউনিট। এই 800 ইউনিট আমরা কিভাবে বের করেছি? প্রশ্ন কিন্তু আমাকে বেস কিন্তু দেওয়া কিন্তু 100% লেভেল অফ অ্যাক্টিভিটিস। 100% লেভেল অফ অ্যাক্টিভিটিস যদি 1000 ইউনিট হয়, তো 1000 ইউনিটের 80% হবে 800 ইউনিট। 1000 ইউনিটের 80% হবে 800 ইউনিট। আচ্ছা, আসো আমরা এখন অঙ্কতে চলে যাই। ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু দেখো আমরা যখন তোমার ওই যে রিকোয়ারমেন্ট 1 করেছিলাম যে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল, এর মধ্যে কিন্তু ভেরিয়েবল আমরা বের করেছি, তোমাদেরকে আলোচনা করেছিলাম, আলোকপাত করেছিলাম ইনডাইরেক্ট ওয়েজেস এবং ম্যাটেরিয়ালস। দেখো ইনডাইরেক্ট ওয়েজেস ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট আমরা যে ওয়ার্কিং করে আসছিলাম, ওয়ার্কিং এ ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিটে দেওয়া ছিল কিন্তু 20,000। 20,000 না, 20,000 ছিল 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে, আমরা বের করেছিলাম পার ইউনিট 20 টাকা। 800 লেভেল অফ অ্যাক্টিভিটিসে 800 লেভেল অ্যাক্টিভিটিসে 800 ইনটু 20 তে গুণ দিলে আমার বের হবে 16,000 টাকা, 16,000 টাকা। ঠিক একই রকম 1000 ইউনিটকে যদি আমরা ইনডাইরেক্ট ওয়েজেস ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট 20 টাকা দিয়ে গুণ করি, তাহলে হলো কত আমার? এখানে হলো কত? 20,000। আচ্ছা, ঠিক একই রকম ম্যাটেরিয়ালস। দেখো আমরা কিন্তু ওয়ার্কিং করে বের করছিলাম, ওই যে আমরা গত কিছুক্ষণ আগে আমরা যে ওয়ার্কিং করে বের করছি ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট, ম্যাটেরিয়ালস 15 টাকা, 15 টাকা। এই জন্য 800 ইউনিটে 15 টাকা দিয়ে গুণ দিলে ম্যাটেরিয়ালস 80% লেভেল অফ অ্যাক্টিভিটিসে হলো কত? 12,000। আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে 1000 ইউনিটকে যদি আমরা 15 টাকা দিয়ে গুণ করি, 1000 ইন্টু টাকা 15, কত হলো? 15,000। আচ্ছা, এখন আসো মেইনটেনেন্স। মেইনটেনেন্স এবং পাওয়ার এন্ড ফুয়েল কিন্তু আমরা কিন্তু রিকোয়ারমেন্ট 1 এ আইডেন্টিফাই করছিলাম যে সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল বলার কারণ হচ্ছে কিছু অংশ থাকবে ফিক্সড, কিছু অংশ থাকবে ভেরিয়েবল। মেইনটেনেন্সে আমরা ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট বের করেছিলাম কিন্তু 10 টাকা, 10 টাকা বের করেছিলাম ওয়ার্কিং করে। 800 ইউনিটে 80% লেভেল অফ অ্যাক্টিভিটিসে আমার বের হলো 800 ইউনিট গুণ 10, 8,000 টাকা। ঠিক একই রকম 1000 ইউনিট টাকা 10 দিয়ে বের করতে পারলাম কত আমরা? 10,000 টাকা। আচ্ছা, কিন্তু 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে মেইনটেনেন্স প্রশ্নে দেওয়া আছে কিন্তু 15,000, 15,000। ভালো করে খেয়াল করো, প্রশ্নটি খেয়াল করো, দেখো মেইনটেনেন্স, ভিডিওটাকে একটু পিছনে নিয়ে দেখো। মেইনটেনেন্স 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে দেওয়া আছে তোমার 15,000, কিন্তু এখানে আমার কত বের হচ্ছে? 100% লেভেলে 10,000। তার মানে 10,000 হচ্ছে 10,000 হচ্ছে ভেরিয়েবল আর 5,000 হচ্ছে ফিক্সড। দেখো আমরা পরে অংশে আসছি, ফিক্সড কস্ট যখন করব তখন এটা বলবো তোমাদেরকে আবার। পাওয়ার এন্ড ফিউল ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট আমরা বের করছি 10 টাকা। 800 ইউনিটকে 10 টাকা দিয়ে যে গুণ করি, তো বের হলো কত? 8,000 ইউনিট, 8,000 টাকা। ঠিক একই রকম 1000 ইউনিটকে আমরা যদি 10 টাকা দিয়ে গুণ করি, তাহলে পাওয়ার এন্ড ফিউল 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে 1000 ইউনিটে হবে 10,000 টাকা। তুমি প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্ন দাও। পাওয়ার এন্ড ফিউল তোমার 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে দেওয়া ছিল কিন্তু 20,000। পাওয়ার এন্ড ফিউল 100% লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া ছিল 20,000, কিন্তু তোমার এখানে কত বের হয়েছে? 10,000 বের হয়েছে। তার মানে 20,000 এর মধ্যে 10,000 হচ্ছে ভেরিয়েবল, বাকি 10,000 হচ্ছে 10,000 হচ্ছে ফিক্সড। আচ্ছা, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 80% লেভেল অফ অ্যাক্টিভিটিসে 800 ইউনিটে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার 44,000। 100% লেভেল অফ অ্যাক্টিভিটিসে টোটাল হচ্ছে 55,000। আচ্ছা, এখন আসে ফিক্সড কস্ট। আমরা ইচ্ছা করলে ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট এগুলো আলাদা করতে পারি, আলাদা না করে আমরা ভেরিয়েবল আর সেমি ভেরিয়েবলকে একসাথে লিখে বলে ফেলছি ভেরিয়েবল কস্ট। এখন আসে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমরা প্রশ্নে যখন আমরা রিকোয়ারমেন্ট 1 করেছিলাম তখন ফিক্সড কস্ট তোমাদের বলছিলাম যে ডেপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স হচ্ছে কি ফিক্সড কস্ট।
কেন ফিক্সড কস্ট? সকল স্তরে সব লেভেল অ্যাক্টিভিটিজে ফিক্সড কস্ট সমান থাকবে। কিন্তু আমার প্রশ্ন ছিল 60% লেভেল অফ অ্যাক্টিভিটিজে ডেপ্রিসিয়েশন ছিল 40,000, 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে ডেপ্রিসিয়েশন ছিল 40,000। ঠিক একই রকম ইন্স্যুরেন্স 60% লেভেল অফ অ্যাক্টিভিটিজ ছিল 10,000 আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটি ছিল 10,000। এই জন্য ডেপ্রিসিয়েশন ফিক্সড কস্ট, এই জন্য আমরা 80% লেভেল অফ অ্যাক্টিভিটিজে ডেপ্রিসিয়েশন হচ্ছে 40,000 আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে 40,000। ইন্স্যুরেন্স 80% লেভেল অফ অ্যাক্টিভিটিজে 10,000, 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে 10,000। আচ্ছা, এখন দেখো মেইনটেনেন্স ফিক্সড কস্ট, যে বললাম মেইনটেনেন্স হচ্ছে সেমি ভেরিয়েবল, কিছু অংশ ভেরিয়েবল, কিছু অংশ হচ্ছে ফিক্সড। আমরা মেইনটেনেন্স তো তোমার সেমি ভেরিয়েবল বের করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, কত বের করছিলাম? 1000, এটা 10,000 টাকা। এখন দেখো মেইনটেনেন্স 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে, প্রশ্নে তো দেখো, ভিডিওটাকে পিছনে প্রশ্নতে নিয়ে দেখো, মেইনটেনেন্স 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে মেইনটেনেন্স দেওয়া আছে 15,000 আর মাইনাস 10,000। এই 10,000 কোথা থেকে পেলাম? ওই যে মেইনটেনেন্স 10,000 হচ্ছে ভেরিয়েবল 10,000। 15,000 থেকে 10,000 দিয়ে বাদ দিই, 100% লেভেল অ্যাক্টিভিটিজে 15,000, 15,000। কিন্তু আমার বের হয়েছে কত? ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট 10 টাকার সাথে 100% লেভেল অফ অ্যাক্টিভিটি 1000 ইউনিট গুণ দিলে আমার বের হয়েছে 10,000 টাকা। এই জন্য আমরা 15,000 থেকে মাইনাস করা হয়েছে 10,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে ফিক্সড। সব স্তরে 80% লেভেল অফ অ্যাক্টিভিটি 5,000 এবং 100% লেভেল অ্যাক্টিভিটিজে 5,000, কারণ ফিক্সড কস্ট সকল স্তরে সমান থাকবে। ঠিক একই রকম দেখো পাওয়ার এন্ড ফিউল। 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে, তোমার প্রশ্নতে দেখো পাওয়ার এন্ড ফিউল 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে দেওয়া আছে 20,000। এটা 20,000 দেওয়া আছে 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে। কিন্তু আমরা যখন পাওয়ার এন্ড ফিউল ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা পার ইউনিট 10 টাকা যখন বের করেছি, 1000 ইউনিট দিয়ে যখন এটাকে গুণ করেছিলাম, মাল্টিপ্লাই করে তখন বের করেছিলাম 10,000 টাকা। 10,000 টাকা বের হয়েছে। দেওয়া ছিল 100% লেভেল অ্যাক্টিভিটিজে পাওয়ার এন্ড ফিউল, প্রশ্ন দেওয়া ছিল 20,000, 20,000। 20,000 মধ্যে 10,000 হচ্ছে ভেরিয়েবল, বাকি 10,000 হচ্ছে ফিক্সড। এই যে জিনিসটা এখানে হয়েছে, 20,000 ছিল 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে, মাইনাস 10,000, ওই যে 10,000 তুমি এখানে ওয়ার্কিং করে বের করেছিলাম আমরা 10 টাকা। 1000 ইউনিটে 10 টাকা গুণ দিলে হচ্ছে 10,000। 20,000 থেকে 10,000 বাদ দিলে 10,000 হচ্ছে ফিক্সড। 80% লেভেলে 10,000 এবং 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে 10,000, সকল স্তরে সমান থাকবে। টোটাল ফিক্সড কস্ট আমার হচ্ছে 80% লেভেল অফ অ্যাক্টিভিটিজে 65,000 এবং 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে 65,000। টোটাল কস্ট আমরা বের করেছি কিভাবে দেখো, ভেরিয়েবল কস্ট এ, ফিক্সড কস্ট বি, এ প্লাস বি, 44,000 হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট 65,000, টোটাল যোগফল হচ্ছে 1,09,000। 100% লেভেল অফ অ্যাক্টিভিটিজে টোটাল ভেরিয়েবল কস্ট 55,000, টোটাল ফিক্সড কস্ট 65,000, এই হচ্ছে টোটাল হচ্ছে 1,09,000। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে। আগামীতে তোমাদের এটা নিয়ে একটা ক্লাস দেব, তোমাদেরকে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। ফেঞ্চিগঞ্জ সরকারি কলেজ অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে, ক্লাসগুলো নিয়মিত দেখবে, নিয়মিত ক্লাসগুলোতে ফলো আপ করবে। অঙ্কতে কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে আমাকে সরাসরি তোমার ফোনে যোগাযোগ করে জানতে পারবে, বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।